ওস্তাদ হওয়া খুব মুশকিল, খুব কঠিন ব্যাপার। দু একটি গান গাওয়া যায়, গায়ক হওয়া যায়, শিল্পী হওয়া খুব কঠিন। প্রতিযোগিতা অংশগ্রহণ কোথাও সেকেন্ড হয় নাই, সব প্রথম পুরস্কারগুলো আনছি। মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই। আমি তো কখনো ওস্তাদ হব না, সেগুলো আমি প্র্যাকটিস করি। আমি স্ট্যান্ডিং নোটগুলো প্র্যাকটিস করি, দমের প্র্যাকটিসটা করি, যে কয়জন ওস্তাদ আছে, কজনের নাম আমরা জানি। জীবনের প্রথম শো কোনটা ছিল, একদম স্টেজে ফর্মালি প্রথম শো করা? প্রথম শো তো জীবনে করি নাই, প্রথমে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি। সেটা হলো ক্লাস 5-এ যখন পড়ি আমি। স্কুলে যে থানা ভিত্তিক যে প্রতিযোগিতা হতো 16 ডিসেম্বর 26শে মার্চ উপলক্ষে, তো সেরকম একটা অনুষ্ঠানে থানায়, আমাদের থানাতেই একটু বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান, স্কুল টু স্কুল। তো সেখানে গিয়ে ওই যে তুমি জেগে আছো বকুল বিছানার মধ্যে, এই গানটি গিয়ে প্রথম পুরস্কার পেয়েছিলাম। তারপরে এভাবে আস্তে 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 তখন বিভিন্ন স্কুলে ছাত্র সাজিয়ে আমাকে নিজে স্কুলের নাম করার জন্য আমাকে নিয়ে যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতো। আল্লাহর হুকুমে আমি আজ পর্যন্ত প্রতিযোগিতা অংশগ্রহণ কোথাও সেকেন্ড হয় নাই, সব প্রথম পুরস্কারগুলো আনছি। তারপরে বাবার স্কুলে, যখন বাবা স্কুল শিক্ষক ছিলেন, তো ওনার স্কুলেই তখন একটা স্বাধীনতা দিবস অনুষ্ঠান হলো। তা সেই অনুষ্ঠানে প্রথম আমি গাইলাম বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায়, আমাদের প্রয়াত খুব ভুবন বিখ্যাত শিল্পী আব্দুল জব্বার সাহেবের গাওয়া। তো সেই গানটি গেয়ে তখন আমি অনেক পুরস্কার পেলাম, এক গানেই 3-4টি পুরস্কার আমার। একটু গানটাও শুনে ফেলি তাহলে আমরা। ওই যে গানটি, বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায়, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যেতে চাই, বিদায় দাও গো বন্ধু তোমরা এবার দাও বিদায়। এই গানটা। গানের জন্য প্রতিদিন এখন কতক্ষণ সময় রাখেন? আমি কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা প্র্যাকটিস করি দিনে, প্রতিদিন। এই প্র্যাকটিসের ভিতরে কি কি অন থাকে? তেমন কিছু না। আমি কিন্তু এরকম যে খুব বেশি ক্লাসিক্যাল করি বা অনেক রাগ বা ঠাট অনেক কিছু করি তা কিন্তু নয়। আমি তো কখনো ওস্তাদ হব না। আমার ভালো গান গাওয়ার ক্ষেত্রে যতটুকু প্রয়োজন সেইগুলো আমি প্র্যাকটিস করি। আমি স্ট্যান্ডিং নোটগুলো প্র্যাকটিস করি, দমের প্র্যাকটিসটা করি, ছোট ছোট সারগাম যেগুলো আছে, তানবাট, পাল্টা সারগাম, এগুলো প্রয়োজনের তাগিদ যতটুকু দরকার নিজের গলা ঠিক রাখার জন্য। ওস্তাদ কেন হতে চান না? ওস্তাদ হওয়া খুব মুশকিল, খুব কঠিন একটা ব্যাপার, খুব কঠিন ব্যাপার। দু একটি গান গাওয়া যায়, গায়ক হওয়া যায়, শিল্পী হওয়া খুব কঠিন। বাংলাদেশের জনসংখ্যা 25 কোটি 26 কোটি, মানুষ কিন্তু খুব কম। বাংলাদেশে আপনি দেখেন চিন্তা করে যে কয়জন ওস্তাদ আছে, কজনের নাম আমরা জানি, আছেই বা কয়জন। তা ওস্তাদ পদবী বা ওস্তাদের জায়গায় পৌঁছতে গেলে এটার অনেক বিষয় কাজ করে, যেগুলি অর্জন করা খুব কঠিন ব্যাপার, খুব কঠিন ব্যাপার।